নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আমি অ্যাস্ট্রো মোটিভেটর নীলেশ দাস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশির 2024 সালে ভাগ্যের চাকা কি ঘুরবে, অর্থাৎ আপনাদের লাইফে অর্থনৈতিক অবস্থা, কর্মক্ষেত্র, বিবাহিত জীবন, প্রেম এবং শিক্ষা, এই 5টি বিভাগ আপনাদের জীবনে এই 2024 সাল কি কি নতুন সুখবরের বার্তা নিয়ে আসছে এবং কোন পথে আপনাদের ভাগ্যের চাকা আগের তুলনায় ঘুরতে পারে, এই নিয়েই আমার এই সামগ্রিক আলোচনা। প্রথমেই আসি বৃষ রাশি সম্বন্ধে আলোচনায়। এই বৃষ রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় ভাব, অর্থাৎ সেকেন্ড হাউস। এই রাশির লর্ড হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আমাদের লিকুইড ক্যাশ অর্থাৎ ফ্লো অফ মানির নির্দেশক। একই সাথে এই শুক্র গ্রহ আমাদের শৌখিনতা, সৌন্দর্য বোধ, লাক্সারি, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। এবং আমাদের দ্বিতীয় ভাব আমাদের অর্থ, সেভিংস, পরিবার, এইগুলোকে নির্দেশ করে। এবং এই বৃষ রাশি যেহেতু জোডিয়াকের সেকেন্ড হাউস, তাই এই রাশির মানুষের মধ্যে অর্থের প্রতি একটা আলাদা আকর্ষণ কিন্তু থাকবে। তাই প্রথমেই আসবো 2024 সালে বৃষ রাশি মানুষদের অর্থনৈতিক স্থানটা কেমন থাকবে। প্রথমেই বলি, অর্থনৈতিক স্থান আমরা চার্টে প্রধানত দুটো হাউস থেকে বিচার করি। একটা হচ্ছে দ্বিতীয় ভাব এবং আরেকটি একাদশ ভাব। এই দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সেভিংসের জায়গা, অর্থাৎ আমরা জীবনে যে পরিমাণ অর্থ ইনকাম করলাম তার মধ্যে ঠিক কতটা পরিমাণ আমরা জমাতে সক্ষম হব, এটা আমরা দ্বিতীয় ভাব থেকে বুঝি। এবং একাদশ ভাব হচ্ছে আমাদের লিকুইড ক্যাশের আগমনের হাউস, অর্থাৎ ফ্লো অফ মানির হাউস। এই মুহূর্তে আপনাদের রাশির একাদশে রাহুর অবস্থান রয়েছে। রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট যে কিনা যেই হাউসে বসে তার কার্যকারিতার মাত্রাকে বাড়িয়ে দেয়। এবং 11th হাউস হচ্ছে আমাদের জীবনের সমস্ত ধরনের যে সফলতা হয়ে থাকে সেই সফলতা নির্দেশক হাউস। এবং এই 11th হাউসে যেহেতু রাহু বসে রয়েছে, তাই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অর্থ আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যেহেতু এটা সফলতার হাউস এবং রাহু এখানে বসে রয়েছে, তাই আপনারা যে কোনো ক্ষেত্রে খুব সহজে সফলতা পেয়েও যাবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখার, রাহু যে হাউসে বসে সেই হাউসের প্রতি লোভ, আকর্ষণকে কিন্তু প্রবলভাবে বাড়িয়ে তোলে। তাই আপনাদের মধ্যে অর্থ ইনকামের চাহিদা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়বে এবং আপনারা এটা করতে সক্ষমও হবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, রাহু অর্থ আগমন ঘটালেও রাহু কিন্তু অনেক সময় ভুলভাল পদ্ধতির মাধ্যমে অর্থকে আকর্ষণ করে বা অর্থকে এনে দিতে পারে। এই ভুলভাল কাজ বা কোনো ইললিগাল কাজ করবেন হচ্ছে আপনি নিজে। কেন? অর্থের লোভে। তাই এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেশন করব, আপনারা অর্থ ইনকাম করুন, কর্ম করুন, অর্থ অবশ্যই ইনকাম হবে, কিন্তু কখনো কোনো ফাটকা বা কোনো ভুল পথে ইললিগাল ওয়েতে অর্থ আকর্ষণের প্রতি বেশি পা দেবেন না। তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এই কারণে সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ নিজের লোভকে কিছুটা সংবরণ করতে হবে। আপনাদের প্রাপ্তির জায়গায় ভালো রকম রয়েছে। এই রাহুর প্রাপ্তি ভালোও হতে পারে, খারাপও হতে পারে। শুধু আপনাকে খারাপের জায়গাটা থেকে নিজেকে সাবধান, সচেতন থাকতে হবে। তাহলেই কিন্তু যে সমস্যাটা পরে হতে পারে ভুল বা অনৈতিক কাজের কারণে, সেটা কিন্তু আপনার লাইফে আর আসবে না। তাই এই ক্ষেত্রে নিজেকে একটু দেখে শুনে সাবধানে রাখবেন। তাই বলতে পারি, আপনাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু বিপুল পরিমাণ ডেভেলপমেন্ট আসবে, অর্থাৎ ইনকামের জায়গা কিন্তু আপনাদের 2024 সাল যথেষ্ট ভালো থাকবে রাহুর এই অবস্থানের কারণে। অবশ্যই এক্ষেত্রে আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টে রাহুর কি অবস্থান রয়েছে, আপনাদের সেকেন্ড হাউসের কি কন্ডিশন রয়েছে, এই সমস্ত কিছু ডিপেন্ড করবে। এই কথাটি হচ্ছে একটি ওভারঅল প্রেডিকশন।
এরপরে আসছি আপনাদের কর্মস্থান কেমন যাবে। কর্মস্থান আমরা প্রধানত দশম হাউস থেকে বিচার করি। এই দশম ভাবে আপনাদের শনি বসে রয়েছে। এই দশম ভাবটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, আর কুম্ভ রাশির লর্ড হচ্ছে শনি। শনি নিজের ঘরেই বসে রয়েছে, অর্থাৎ কর্মের স্থানে। তাই এক্ষেত্রে আপনাদের কর্মের প্রতি একটু নিষ্ঠাবান হতে হবে এবং কাজের ক্ষেত্রে আপনাকে হয়তো একটু হার্ড লেবার দিতে হচ্ছে, পরিশ্রম বেশি করতে হচ্ছে, এরকম কিন্তু একটা সিচুয়েশান ফেস করতে হতে পারে। এবং এইরকমও সিচুয়েশান আপনারা দেখতে পারেন কাজের ক্ষেত্রে, হঠাৎ যে আপনার বস এসছে, যে আপনি কাজে করতে যাচ্ছেন, সেই বস একটু বেশি স্ট্রিক্ট, অর্থাৎ অত্যন্ত পাংচুয়াল। আপনি কটায় ঢুকছেন, কটায় বেরোচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সে একটু বেশি অবজারভেশন রাখছে। সে একটু কড়া প্রকৃতির কোনো বস। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে সৎ থাকতে হবে, পাংচুয়াল হতে হবে এবং একটু পরিশ্রম বা রেসপন্সিবিলিটি বেশি নিয়ে করতে হবে। তাহলে কিন্তু শনি আপনার কর্মের জায়গায় ভালো রেজাল্ট দেবে বা ডেভেলপমেন্ট বা উন্নতি এইগুলো ঘটাবে। রাহু বসে রয়েছে একাদশে, অর্থাৎ সফলতার হাউস, এবং শনি বসে রয়েছে দশমে, যা কিনা কর্মের হাউস। এবং শনির কারণে কর্মক্ষেত্রে পরিশ্রম, সততা এগুলো কিন্তু খুব দরকার। আপনি যদি এই দুটো মেনটেন করতে পারেন, তাহলে এই দুটো কানেকশান কিন্তু 2024 সালে নতুন কোনো ভালো সংবাদ, ভালো ঘটনা আপনার লাইফে ঘটাতে পারে। এবং শনি দশম হাউসে বসে আপনাদের চতুর্থ এবং সপ্তম হাউসেও দৃষ্টি দিচ্ছে। এই কানেকশানে আপনারা যারা বিজনেস স্টার্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রেও বেশ ভালো চলার কানেকশান এটা রয়েছে। এবং যারা চাকরিজীবী রয়েছেন, চাকরি করছেন, তাদের ষষ্ঠ হাউসে বৃহস্পতি দৃষ্টি রয়েছে এবং এই বৃহস্পতি দৃষ্টি এই 2024-এর প্রথম 4 মাস থাকবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 12th হাউসে বসে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ হাউসে দৃষ্টি দিচ্ছে। এই কারণে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে, কারণ বৃহস্পতি এখানে দ্বাদশভাবে বসে রয়েছে। কিন্তু যারা জন্মস্থান থেকে দূরে বা বিদেশে চাকরি সূত্রে অবস্থান করছেন, তাদের জন্য কিন্তু এই কানেকশান যথেষ্ট বেনিফিক রেজাল্ট দেবে। যারা বিদেশে চাকরির সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই কানেকশান যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। একই সাথে কর্মক্ষেত্রে সততাই কিন্তু আপনাদের এই মুহূর্তে আসল মূলধন, পরিশ্রম, সততা। তাহলে কিন্তু রাহু আপনাদেরকে সঠিক সফলতাটা অবশ্যই দেবে। এবার আসছি আপনাদের বিবাহিত জীবন কেমন চলতে পারে। দেখুন, আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে 2024-এর মে মাস থেকে বাকি সময়টা জুড়ে। একই সাথে সপ্তমভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং শনির দৃষ্টি রয়েছে। এই দৃষ্টির কারণে সপ্তম হাউসকে কিন্তু 3খানা প্ল্যানেট আপনাদের এফেক্ট দিয়ে যাবে 2024 সালে। যারা নতুন বিবাহ করতে চাইছিলেন, নতুন যোগাযোগ হচ্ছিল কিন্তু কেটে যাচ্ছিল, যোগাযোগ হয়ে সেটা রেজাল্ট দিচ্ছিল না, এই রকম ক্ষেত্রে কিন্তু রাহু একাদশে বসে যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হঠাৎ করে এই জাতীয় বিয়ে, যাদের ম্যাচিওর করছিল না বিবাহ, তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা কানেকশন রয়েছে। এবং বৃহস্পতি আপনাদের রাশিতে, অর্থাৎ বৃষ রাশিতে 2024-এর মে মাস থেকে প্রবেশ করছে। সেই ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম, সপ্তম হাউসে দৃষ্টি দেবে। তাই প্রেমজ বিবাহের কানেকশন এই সময়ে তৈরি হয়েছে। আপনারা অবশ্যই 2024-এর মে মাসের পর থেকে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা এমনি নর্মালি বিয়ে করতে চাইছেন, তাদের জন্য একটা ভালো সময় হতে পারে। একই সাথে এখানে শনির দৃষ্টি রয়েছে, শনি দশমে বসে আপনার 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। তাই এরকম সিচুয়েশন হতে পারে, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি ওয়াইফ থাকে, সেই ওয়াইফ কিন্তু এই সময়ে কোনো কর্মের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ ওয়ার্কিং ওমেন। এরকম নতুন একটা চাকরির সন্ধান আপনার স্ত্রী পেতে পারেন এই কানেকশনের ফলে। মোটামুটি ওভারঅল আপনাদের বিবাহিত জীবন ভালো রয়েছে।
খুব বেশি একটা টেনশন বা সমস্যার কিছু নেই আপনাদের বিবাহিত জীবনে 2024 সালে। এবার আসি প্রেম নিয়ে আলোচনায়। প্রেমের হাউস মানেই হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম হাউস, আর আপনাদের এই পঞ্চম ভাবটি হচ্ছে কন্যা রাশির ঘর। এই কন্যা রাশির ঘরে কেতু বসে রয়েছে। এরকম ঘটনা ঘটতে পারে, আপনারা হয়তো এতদিন একজনের সাথে প্রেম করছিলেন, হঠাৎ করে এই প্রেমটা কেটে গেল, আর তাকে ভালো লাগছে না, তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন, তাকে আর পছন্দ হচ্ছে না, এই কারণে হঠাৎ করে আপনার প্রেমটা কেটে গেল, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। কি কারণে কথা বলা বন্ধ করলো বা কি কারণে আপনি নিজে চলে এলেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে, সেই কারণটাও হয়তো আপনি বুঝতে পারলেন না। দেখলেন হঠাৎ করে যেন কেমন একটা হয়ে গেল, যেই কারণে প্রেমটা কেটে গেল। এই সিচুয়েশন হতে পারে। তার কারণ কেতু এই মুহূর্তে আপনাদের 5th হাউসে বসে রয়েছে, আর কেতু যেই হাউসে বসে থাকে সেই হাউস রিলেটেড ডিটাচমেন্ট তৈরি করে, অর্থাৎ সেই হাউসের প্রতি অনীহা তৈরি করে। এই কারণে যাদের পুরনো প্রেম ছিল সেই জাতীয় প্রেম কিন্তু একটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কেতুর অবস্থানের কারণে। আবার একই সাথে এই পঞ্চম ভাবে রাহু 11th হাউসে বসে একটা দৃষ্টি দিচ্ছে। আপনাদের প্রেম কেটে গেলেও নতুন কোনো এক প্রেমের প্রতি আকর্ষণ আসছে, এইরকমও ঘটনা ঘটতে পারে। অর্থাৎ প্রেম কেটে গেল, তারপরে অন্য কাউকে আপনার পছন্দ হলো, এবং এতদিন ধরে একজনের সাথে প্রেম করছিলেন সেটা সবাই মোটামুটি জানতো। হঠাৎ করে প্রেমটা কেটে গেল, কিন্তু আবার একটা নতুন রিলেশনশিপ আপনাদের লাইফে আসতে পারে। এই রকম কারণে আপনারা নতুন রিলেশনশিপটাকে কিন্তু লোকচক্ষুর আড়ালে অর্থাৎ অত্যন্ত গোপনে শুরু করতে পারেন, কারণ কেতু কিন্তু গোপনীয়তাকেও নির্দেশ করে। তাই আপনারা লুকিয়ে বা অনেক ব্যক্তি বা আপনার সাথে যুক্ত যারা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের অজান্তে বা তাদের গোপনে নতুন কোনো প্রেমজ সম্পর্কেও কিন্তু জড়াতে পারেন এই কানেকশানে। এবার যদি আমি আপনাদের শিক্ষা নিয়ে আলোচনা করি, শিক্ষার হাউস হচ্ছে আমাদের 4th হাউস। 4th হাউসে জুপিটারের দৃষ্টি থাকবে আপনাদের 2024-এর প্রথম 4 মাস, এবং শনির দৃষ্টি 10ম হাউস থেকে আপনাদের 4th হাউসে পড়ে রয়েছে। অর্থাৎ এই সময়ে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য ভালো হবে, কারণ বৃহস্পতি 4, 6, 8-এ দৃষ্টি দিচ্ছে। মেনলি প্রথম 4 মাস ভালো হবে, এবং শনির দৃষ্টির কারণে আপনারা যারা প্রফেশনাল ফিল্ডের সাথে এডুকেশনের সাথে যুক্ত, ইঞ্জিনিয়ারিং হতে পারে, MBA হতে পারে, এই জাতীয় ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন হতে পারে, এই জাতীয় পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু শনির 10ম হাউসে বসে চতুর্থ ঘরে দৃষ্টি আপনাদের জন্য ভালো রেজাল্ট দেবে। তাই যারা এই জাতীয় ফিল্ডে পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন, প্রফেশনাল এডুকেশন অর্থাৎ যেই পড়াশুনোর মধ্য দিয়ে আপনারা নিজের কেরিয়ারকে গড়তে পারবেন, এই রকম পড়াশুনোর সাথে যুক্ত ব্যক্তিদের 2024 সাল যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে এসে অবস্থান করছে 2024-এর চতুর্থ মাসের পর থেকে অর্থাৎ মে মাস থেকে, তাই আপনাদের মধ্যে কিছুটা ধার্মিকতা বাড়বে, আপনারা একটু টাইম বাউন্ড হবেন, একটু ধীর স্থির হবেন, এরকম একটু নেচার আপনাদের মধ্যে গ্রো করবে। একই সাথে আপনারা শরীরের ভেতরের পুষ্টির মাধ্যমে ত্বকের যে সৌন্দর্য তার প্রতি একটু খেয়াল বেশি করবেন। অর্থাৎ কি খাওয়ার দাওয়ার খাচ্ছেন, এই খাবার খেলে কতটা নিউট্রিশন ভ্যালু রয়েছে, কোন খাবার খেলে আমার ত্বক ভালো থাকবে, এই জাতীয় একটু ব্যাপার স্যাপারে আপনারা বেশি আগ্রহী হবেন। দেখবেন খেতে গিয়ে কোনো জায়গার তার মধ্যে প্রোটিন কত রয়েছে, ফ্যাট কত রয়েছে, এইগুলো আপনি একটু বেশ নজর করছেন। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার 2024 সালে আপনার মধ্যে আসবে। এটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস। এটা বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের মধ্যে আসবে। আপনাদের কোনো সমস্যা তেমন নেই 2024 সালে, শুধু আপনারা একটু লোভকে সংবরণ করুন, অর্থের জায়গা ভালো রয়েছে, কর্মের স্থানে সৎ থাকুন, পরিশ্রম করুন, সময় দিন, টাইম দিন। শনির এই অবস্থানের কারণে আপনারা কর্মে উন্নতি পাবেন, এবং রাহুর অবস্থানের কারণে অর্থনৈতিক ক্ষেত্র এবং জীবনের সফলতা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিক রেজাল্ট পাবেন। তাই 2024 সাল বৃষ রাশির মানুষেরা যথেষ্ট ভালোভাবে কাটাবেন, এবং একটা পজিটিভ এন্থু নিয়ে কিন্তু এই সালটা শুরু করুন। আপনাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করছে। তাই অবশ্যই
নিজেকে মোটিভেটেড রাখুন, নিজেকে পজিটিভ রাখুন এবং আপনার লাইফে যদি কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনারা আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার পার্সোনাল হরোস্কোপটা দেখিয়ে নিয়ে তার কনসালটেন্সি নিয়ে আপনার লাইফটা ডেকোরেশন করুন। কারণ এই যে আলোচনাটা এটা হচ্ছে একটা সার্বিক আলোচনা, অর্থাৎ ওভারঅল প্রেডিকশান, সমস্ত বৃষরাশির মানুষদের জন্য এই প্রেডিকশান। যেহেতু আপনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এবং আপনার ন্যাটাল চার্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনার সমস্ত ঘটনাগুলো ঘটবে, তাই বর্তমান ট্রানজিটের সাথে আপনার পার্সোনাল হরোস্কোপ কতটা ম্যাচ করছে, কি কি সেক্টরে আপনার ডেভেলপমেন্ট হতে পারে, সেগুলো ডিটেলসে জানতে হলে আপনারা আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের সাথে গাইডেন্স নিয়ে চলুন। অবশ্যই আপনাদের 2024 সাল ভালো কাটবে এই কামনাই করি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। নমস্কার।